হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো চলে এসেছি বিননগর স্টেশন, দেখতে পাচ্ছ আঙুল দিয়ে দেখাচ্ছি আমি। ওই যে বিননগর স্টেশন, এই বিননগরে আমার বাপের বাড়ি, তাই আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। বাপের বাড়িতে এসেছিলাম, বেশ কয়েকদিন কাটালাম, এবারে শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো দেখো চলে এসেছি বিননগর স্টেশনে। বসে বসে ভাবছিলাম ট্রেন লেট হচ্ছে, তো কি করা যায়। আর আমার তো বাইরে গেলেই বাইরে শুধু গাছপালার দিকে নজর থাকে, যে কোন গাছ ভালো, কোন গাছে কী ফুল ফুটেছে, যদি সংগ্রহ করা যায় এই ভেবে। তো দেখো 1 নম্বরে বসে আমি 2 নম্বরে এই প্ল্যাটফর্মে গাছটা দেখলাম, কাগজ ফুল গাছ, বাগান বিলাস গাছ। হ্যাঁ, তো এই কাগজ ফুল গাছটার কালারটা দেখো কি সুন্দর, অপরূপ সুন্দর। হ্যাঁ, কাগজ ফুলের কালারটা একদম অরেঞ্জ কালার, খুব সুন্দর। তো আমি দেখো ডাল ভেঙে নিলাম। তাই এই গাছ থেকে আমি এখন ডাল ভেঙে নিলাম। ছেলে মেয়েকে আমি 1 নম্বরে বসিয়ে দিয়ে এসেছি স্টেশনে। আমি বলেছি তোরা এখান থেকে নড়বি না, আমি এক্ষুনি আসছি বলে তাড়াতাড়ি করে দৌড়ে, তখন কোনো ফাঁকা লাইন ছিল, দৌড়ে যে এই ডালটা কেটে নিয়েছি। দেখো ডাল একটা তো ভেঙে নিলাম, আর একটা ভেঙে নিচ্ছি। আর প্রচণ্ড কাটা। এই যে কাগজ ফুলের গাছগুলোতে খুব কাটা, খুব অসুবিধা হচ্ছিল। এক হাতে মোবাইলে ধরেছিলাম, তারপরে এক হাতে আমি টেনে টেনে ভাঙছি। হ্যাঁ, অলরেডি দুটো গাছের মানে দুটো ডাল তো ভেঙে ফেলেছি। আর দেখো একটা ফুল ফোটা অবস্থায় একটা ডাল ভাঙতে চাই, কারণ ফুলের কালারটা যাতে তোমাদেরকে ভালোভাবে কাছের থেকে বাড়িতে যেয়ে দেখাতে পারি। তো এই ডালটা ভাঙছে না, অনেক কষ্ট করে ভাঙলাম। দেখো ভাঙা অলরেডি হয়ে গেছে, এইবারে আমি পালাই। চলো দেখো চলে আসছি, দেখো লাইন পার হবো, দেখো কোনো ট্রেন আসছে না। আমি এখন এই গাছের দিকেই ধ্যান দিয়ে আছি, যে তাড়াতাড়ি করে গাছটা নিয়ে পালাই। কেন অনেকেই দেখেছে, হা করে তাকিয়ে আছে, আর অনেকেই দেখেনি। এবার দেখলে কে কী মাইন্ড করবে জানি না। আর এখানে আরেকটা গাছ 1 নম্বরে এসে এই গাছটা দেখতে পেলাম। এই গাছ থেকে একটা ভাই হচ্ছে ডাল কেটেছে, দেখো ফেলে দিয়ে গেছে কিছু ডাল, সেই ডালগুলোও আমি নিয়ে আসলাম। ওই রানী কালারের ফুলটা দেখছো, খুব সুন্দর থোকা, ছোটো ছোটো থোকা থোকা ফুল হয়। তো ওই রানী কালারের ডাল গাছ কিন্তু ভাঙছিল ওই ভাই। হ্যাঁ, তো আমি আগে অরেঞ্জ কালারটা ভাঙতে গেছি, তারপরে ঘুরে এসে দেখছি ও একটা ডাল ভাঙছে। কেন ও হয়তো আমাকে দেখেই ভাঙছিল, জানি না আমি, কারণ আমি যখন যাচ্ছিলাম ওই পারে তখন কিন্তু ও ছিল না। এসে দেখছি ও ভাঙছে, তাই ওর কাছ থেকে 1 পিস চেয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি পুরোপুরি স্টেশনে বসে প্যাকিং, মানে কেটে কুটে ভেঙে চুরে প্যাকিং করে দেখো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। খুব তাড়াতাড়ি করেছি, যেহেতু ট্রেনের খবর হয়ে গেছে। তো কাটা হিংবে, তার জন্য আমি আমার একটা মানে কাপড় নিয়েছি, কাপড়ে নিয়ে জড়িয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি। এবারে দেখো কিভাবে প্যাকিং করেছিলাম, খুব মানে তাড়াহুড়ো করে প্যাকিং করা হয়েছে, পুরো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন দেখে নাও, পুরো প্লাস্টিক ছিল একটা ফাঁকা, মানে আমার কাছে একটা এক্সট্রা প্লাস্টিক থাকে, যদি এই ধান্দাই থাকে আর কি। তো প্লাস্টিকটা মধ্যে আমি ভালো করে জড়সড়ো করে নিয়েছি। কাটা 2-1টা হিঙেছে, কিন্তু আমি সে কাটার ব্যথা পাইনি, যেহেতু গাছ ভালোবাসি, তাই গাছ আমাকে নিতেই হবে তার জন্য। দেখো কাগজ ফুলের কালারটা কি সুন্দর, দেখো অরেঞ্জ কালারের। তো চলো আমি এখন এটাকে পিস পিস করে কাটবো। পিস পিস করে বলতে যেরকমভাবে আমি কাটিং করি সেরকমভাবে একটু ভালো করে কেটে নেব, নিয়ে তারপরে চারা তৈরি করতে দেবো। তো আপাতত এরকম থাক, এখন আমি পাতাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আমি সাইজ মতন কেটে তারপরে আমি জলে ভিজিয়ে রাখবো সাব ফাঙ্গিসাইড দিয়ে জলে ভিজিয়ে রাখবো। কারণ দেখো কাটতে বসে পড়েছি, কারণ কাটা অংশতে সাব ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়। তো দেখো একে একে আমি এখন পাতাগুলোকে কাটছি, এবার কেটে তারপরে সাইজ মতন করে তারপরে ভিজিয়ে রাখবো। সাব ফাঙ্গিসাইডের পাতা আমি নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো কেটে নিই আগে। চলো পাতাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপরে আমি একটা মাপ নেব, মাপটা তোমরা দেখবে ভালো করে কেমন মাপ নিচ্ছি, ঠিক আছে। দেখো পাতা একে একে ছাড়িয়ে নিয়েছি। আর ফুলের কালারটা দেখো কি সুন্দর রানী কালারের। আর দেখো হাতের সাহায্যে কীরকমভাবে আমি মাপটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে মাপ দিয়ে নিলাম। হ্যাঁ, ডালগুলো এবারে আমি দেখো একটু ট্যাচড়া করে কাটছি, ঠিক একটু ব্যাকা করে কাটছি। কীভাবে কাটছি এটা ফলো করো, দেখো এইভাবে কাটছি, ভালো করে পরিষ্কার করে দেখা যাচ্ছে, সেইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবারে এরকম প্রতিটা ডালেই আমি এইভাবে মাপ দিয়ে কেটে নেব, একটু ট্যাচড়া করে কেটে নেব, ঠিক আছে। এই ট্যাচড়া অংশটাতেই আমি রুট হরমোন, আমি নতুন একটা রুট হরমোন আমি নিয়ে এসেছি মার্কেট থেকে। তো মানে মার্কেট বলতে যেখানে আমি গাছ কিনি সেখান থেকে নিয়ে এসেছি। আর সাধারণত আমি রান্নার গুঁড়ো হলুদ দিয়ে আমি গাছ লাগাতাম। তো মানে কাটিং করতাম, এতদিন পর্যন্ত আমি রান্নার গুঁড়ো হলুদ দিয়েই কাটিং করে এসেছি। তবে আজকে রান্নার গুঁড়ো হলুদ আছে, সবই আছে, অ্যালোভেরা আছে, সব কিছু দিয়েই করা যেত। তো আজকে আমার কাছে যেহেতু এই রুট হরমোন নতুন নিয়ে এসেছি, আর তাছাড়া আমি রুট হরমোন দিয়েই আমি কাটিংটা করবো। এবার আর রান্নার হলুদ দিয়ে করবো না, কারণ
এই যে নতুন নিউ কালার যেটা অরেঞ্জ কালারের যে কাগজ ফুলের কালারটা, এই কালারটা আমার কাছে নেই। আমার গার্ডেনের যে গাছগুলো আছে সেই গাছগুলোর থেকে যদি কোনো দিন কাটিং করি তখনই কিন্তু আমি আমার যেই অ্যালোভেরা এবং হলুদের গুঁড়ো দিয়েই আমি কাটিংটা বসাই। যেহেতু ওটা যদি কোনো কারণেও যদি না হয় তাহলে পুনরায় আমি আমার গাছ থেকে কাট করে তারপরে আমি চারা বসাতে পারবো এই ভেবে। আর এটাতে আমি রুট হরমোন দিচ্ছি এই কারণে রুট হরমোন দেবো এইগুলোতে, যেহেতু এইগুলো আমার কাছে নেই। এই গাছ, এই ফুলের এই রঙের ফুল গাছ আমার কাছে নেই। এটা যেহেতু অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তো এগুলোকে আমাকে বাঁচাতেই হবে, মানে কোনো কারণে আমাকে চারা তৈরি করতেই হবে। নষ্ট করলে হবে না। তার জন্য আমি কোনো রিস্ক না নিয়ে আমি রুট হরমোনটাই আমি চুজ করলাম এই কাটিংগুলোর জন্য। ঠিক আছে, তো অনেক কথা আমি বলেই দিলাম, তো অনেকেই হয়তো আপত্তি করবে যে আমি এত কথা বলছি কেন, এত কথা না বললে হয়তো অনেকে বুঝতে পারবে না, উল্টো বুঝবে, তার জন্য আমাকে এইটুকু আমাকে বলতেই হলো। ঠিক আছে, তো দেখো আমি অরেঞ্জ কালারের গাছগুলোর থেকে, ডালগুলোর থেকে কীভাবে কাটিং ছোটো ছোটো করে পিস করে কাটলাম, দেখে বুঝতেই পারলে। এবারে চলো, এবারে সম্পূর্ণ কাটা হয়ে গেলে একদম আর কিছু নেই, সরু সরু ডালগুলোও কিছুটা নিয়ে নিচ্ছি। এবারে চলো এই পাতাগুলো সাইড করে আমি সাব ফাঙ্গিসাইডে আমি ভিজতে দেবো। চলো দেখো, অরেঞ্জ কালার আর রানি কালারে যে থোকা ফুলগুলো দেখো, দুটো কালারেরই কাটিং হয়ে গেছে, সাথে সাব ফাঙ্গিসাইড নিয়েছি। এইবারে আমি কি করব, চলো এই দেখো ছোট একটা কন্টেনার নিয়েছি, দেখো কৌটো নিয়েছি, এর মধ্যে একটু আন্দাজ মতন আমি সাব ফাঙ্গিসাইডটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল নিয়েছি, জলে দিয়ে দিলাম। এবারে একটু এটাকে কিছু দিয়ে গুলে নিতে হবে। তো চলো গুলে নিয়ে একটা ডাল দিয়ে আমি গুলে নিচ্ছি। তো দেখো এইভাবে গুলে নিচ্ছি। ঠিক আছে, এবারে যেটা করব সেটা হলো দুটো গার্ডার নেব। ঠিক আছে, দুটো গার্ডার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো দেখো, বুঝতেই পেরেছো কেন গার্ডার নিয়েছি, কারণ এরকম চিহ্ন না করে রাখলে না ডালগুলো পুরো মিক্স হয়ে যাবে, মিশে যাবে, কোনটা যে অরেঞ্জ কালার কোনটা রানি কালার বোঝা যাবে না। ঠিক আছে, তো দেখো গার্ডার দিয়ে আমি বেঁধে নিয়েছি। এবার দুই রকম কালার বোঝা যাবে, এভাবে ইজি বোঝা যাবে, তার জন্য আমি এটা করলাম। তো দেখো, এমনি আমাকে রাত্রে এখন চারা তৈরি করতে দেবো না, কারণ রাত্রি হয়ে গেছে, এমনি ফেলে রাখতে হতো, তার জন্য আমি সাব ফাঙ্গিসাইড দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। একদিকে ভালো হবে, কাটা অংশে কোনো ফাঙ্গাস লাগবে না, তার জন্য। এবারে এই পাতাগুলো ফেলবো না। কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করি, তার মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো ফুলের কালারগুলো খুব সুন্দর, ফুলগুলোও কাজে লেগে যাবে, কিছুই ফেলা যায় না আমার গার্ডেনে। ঠিক আছে, দেখো আরও কাছে থেকে দেখাচ্ছি, কালারটা অরেঞ্জ কালারটা দারুণ, আর এই ফুলটাও খুব সুন্দর থোকা থোকা। আর অরেঞ্জ কালারটা দেখো আমার কাছে ছিল না, পেয়ে গেলাম। কীভাবে পেয়ে গেলাম দেখো, গাছ ভালোবাসলে না সত্যি হয়, সম্ভব হয়, তাই না? তো পেয়ে গেলাম। তো দেখো পরের দিন চলে এসেছি, পরের দিন আর সকালে টাইম পাইনি কাজের তাড়নায়, তো ওই সন্ধ্যার পরে আমি আবার কাটিংগুলোকে মানে বসাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই মাটি নিয়ে নিয়েছি, মাটির মধ্যে একটু কোকোপিট মাটি মিক্স করাই আছে, পুরনো মাটি রোদে দিয়ে ভালো করে রেখেছিলাম। তো এই মাটিতেই আমি এখন ডালগুলোকে বসাবো, চারা তৈরি করতে দেবো। তার জন্য নিয়েছি, প্রথমে বলছি মশারির টুকরো নিয়েছি, দেখো মশারির টুকরো নিয়েছি, আর এই যে ছোটো ছোটো কৌটো নিয়েছি। কৌটোগুলো কিসের? কোল্ড ড্রিঙ্কসের কৌটোগুলো আমি ফেলিনি, বোতলগুলো, সেই বোতলগুলো আমি কেটে নিয়েছি, গরম ছুরি দিয়ে আমি এরকম মাঝামাঝি থেকে কেটে নিয়েছি, নিয়ে আমি ড্রেন সিস্টেম করে নিয়েছি, ছিদ্র করে নিয়েছি। সেই ড্রেন সিস্টেমের উপরে কোনো খোয়া বালি দেবো না, আমি শুধু দেখো মশারির টুকরোগুলো নিয়েছি, সেই মশারির টুকরোগুলো দিয়েই আমি মানে ভাঁজ করে করে আমি ওর মধ্যে দিয়ে নিচ্ছি। কীভাবে দিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছো। এইভাবে দিয়ে নিচ্ছি, হাত যাচ্ছে না বলে তার মধ্যে একটা কিছু কাঠি দিয়ে এরকমভাবে সমান করে নিলাম। ঠিক আছে, এখানে মোট 8টা কি 9টা মানে বোতল আছে, এইভাবে করে নিয়েছি। এবার সব কটা বোতলেই আমি মশারির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশারির টুকরো, ছেঁড়া মশারির টুকরো, মানে ছেঁড়া মশারি যদি থাকে তোমরা কিন্তু ফেলো না, গার্ডেনের জন্য ভীষণ উপকার, মানে গার্ডেনে অনেক কিছু কাজে লাগে। যেরকম এই দেখো টবের মধ্যে ড্রেন সিস্টেম করতে লাগে, তারপরে অনেক সময় চড়াই পাখিদের জন্য গাছকে ঘেরাও করতে লাগে, অনেক কাজে লাগে। কোনো জিনিসেই ফেলার না গার্ডেনের জন্য। তো দেখো এইভাবে আমি ড্রেন সিস্টেমটা করে নেব। চলো, তো তারপরে অনেক টালি ভাঙা ইটের টুকরো, এগুলো তো আর পাওয়া যায় না সব সময়, তো এগুলো দিয়ে অনেক কাজে লাগে। ঠিক আছে, তো দেখো এবার মাটি একে একে দিয়ে নেব আমি। এরকম মাটি একে একে ভরে নিচ্ছি, এই প্রত্যেকটা বোতলের মধ্যে মাটি দিয়ে নিচ্ছি। তো এবারে দেখো শুকনো মাটি দিয়ে নিচ্ছি। এই মাটিগুলোকে দেওয়ার পরে আমি জল দিয়ে ভিজিয়ে নেব। তো চলো একে একে বোতলগুলোতে মাটি ভরে নিচ্ছি। কীভাবে ভরবো সেসব এই ভিডিওতেই থাকছে, দেখো, আর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর রুট হরমোন, নতুন একটা রুট হরমোন আমি নিয়ে এসেছি, সেই রুট হরমোন দিয়েই আমি চারাগুলো তৈরি করতে দেবো।
আর তো দেখো মাটি একটু শর্ট পড়ে গেল, তো এই ব্যাগের মধ্যে কিছুটা মাটি ছিল, সেই মাটিও একটু নিয়ে নিলাম। আর এটার মধ্যে একটু মাটি কোকোপিট মেশানোই ছিল, বেশিরভাগ কোকোপিটও ছিল, সেটাও নিয়ে একসাথে মিক্স করে নিলাম। নিয়ে তারপরে যে বাদবাকি যে কৌটোগুলো ছিল সেটা ফাঁকা কৌটোগুলোতে আবার মাটি দিয়ে নিলাম। ঠিক আছে, মাটি দিয়ে এবারে আমি জল দিয়ে ভিজিয়ে নেব কিছুক্ষণ। তো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। হ্যাঁ, তো মাটিগুলো একটু ভিজিয়ে নিচ্ছে, এই কারণে ভিজিয়ে নেব কী কারণে সেটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো। দেখো কতগুলো কৌটোর মধ্যে আমি মাটি ভরে নিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা কৌটোর মধ্যে মাটি ভরে নিয়েছি। এবারে তো দেখো জল দেওয়া শুরু করে দিয়েছি। এবার এই জল দেবো ধীরে ধীরে, যেন মাটির নিচে অবধি জল চায়। ঠিক আছে, মাটি সম্পূর্ণ ভিজতে হবে, দিয়ে পুরো জল গড়িয়ে নিচে পড়ে যাবে, তারপরে মাটিটা একদম ড্রাই হয়ে যাবে। আর সেই ড্রাই অবস্থাতেই কাটিংটা করতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আর কারণ শুকনো মাটিতে কাটিং মানে কাটিং বসানোর সময় শুকনো মাটিতে এই যে কাটিংয়ের নিচে যে অংশটাতে যে রুট হরমোন লাগানো হয়, শুকনো মাটিতে যদি আমি দেবে কাটিংগুলো বসিয়ে দিই, তাহলে কিন্তু ওই রুট হরমোনগুলো সরে যায়, বা কোনো কারণে রুট হরমোনগুলো অন্যদিকে সরে মানে অন্য মাটির ফাটিতে লেগে যায়, মানে নির্দিষ্ট জায়গায় আর থাকে না। ঠিক আছে, তো দেখো সেই জন্যই আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, মাটি নরম করে নিয়েছি। আর দেখো যে জিনিসটা তোমাদেরকে বলেছি যে এই যে রুট হরমোনের কথা, তো এই রুট হরমোনটা নিয়েছি দেখো আমি গাছের দোকান থেকেই নিয়ে এসেছি, যেখান থেকে গাছ কিনি। নতুন, আমি কোনো দিন এরকম রুট হরমোন দিয়ে আমি গাছ বসাইনি, বহুত দিন আগে একবার বসিয়েছিলাম। তারপরে আমি সবসময় কাটিং তৈরি করি, কাটিং থেকে চারা তৈরি করি অ্যালোভেরা বা রান্নার গুঁড়ো হলুদ দিয়ে। তো রান্নার গুঁড়ো হলুদ বা অ্যালোভেরা এবার ইউজ করছি না, আমি রুট হরমোন ইউজ করছি। কারণ একটাই, কারণ আমি হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা যখন ইউজ করি তখন হচ্ছে যে যখন আমার গার্ডেনের, আমার নিজস্ব গার্ডেনের গাছ থেকে কাটিং করে যখন কোনো চারা তৈরি করি, তখনই আমি ওই ঘরোয়া পদ্ধতিতে কাটিং তৈরি করি, চারা তৈরি করি। আজকে যেহেতু রুট হরমোন নিয়েছি একটাই কারণে, হচ্ছে এই দুটো কালার, হ্যাঁ এই দুটো কালারের ফুল আমার কাছে নেই। হ্যাঁ, বিশেষ করে অরেঞ্জ কালারের ফুল গাছ আমার কাছে নেই, তো এটা আর পাওয়া যাবেও না। যদি কোনো কারণে হলুদ দিয়ে করলে অবশ্যই গাছ তৈরি হবে, কিন্তু কোনো কারণে যদি মানে মিস্টেক হয়ে যায়, মানে কোনো কারণে যদি গাছ না হয়, মানে চারা তৈরি না হয়, তাহলে খুব আফসোস হবে। যেহেতু আমার কাছে এই অরেঞ্জ কালারের গাছ আমার কাছে নেই যে পুনরায় ওখান থেকে কাটিং করে চারা তৈরি করব, তার জন্য আমি রিস্ক না নিয়ে আমি রুট হরমোনটা দিচ্ছি। কারণ রুট হরমোন 100% চারা তৈরি হয়, সে তুমি যেভাবেই চারা তৈরি করতে দাও না কেন, তার জন্য। হ্যাঁ, হলুদেও হয়, কেন আমি এতদিন তো হলুদে করে এসেছি। তো আমি আমার যেহেতু ছোট্টখাটো গার্ডেন, তার জন্য আমি বেশি রিস্ক না নিয়ে আমি এই রুট হরমোন দিয়েই আমি অরেঞ্জ কালারেরটা আমি চারা তৈরি করতে দিচ্ছি। প্রথমেই বললাম যে আমার নিজের গার্ডেনের থেকে যখন কোনো জিনিস কাটিং করে কেটে চারা তৈরি করতে দিই, তখন আমি ওই রান্নার হলুদ বা অ্যালোভেরা ইউজ করি। যেহেতু আমার কাছে এই কালারের গাছ নেই, অরেঞ্জ কালারের গাছ নেই, হ্যাঁ, তার জন্য কোনো রিস্ক না নিয়ে আমি রুট হরমোনটাই আমি ব্যবহার করলাম এই 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 ভিডিওতে। ঠিক আছে, এই কাটিংয়ে। তো দেখো পুরো মাটির মধ্যে আমি কিভাবে গেঁথে দিচ্ছি, আর আমি রুট হরমোনটা আমি কিভাবে লাগিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো। আর একটা এক্সট্রা একটা কাঠি দিয়ে, মানে ডাল দিয়ে আমি মাটিটা আগে গর্ত করে নিচ্ছি, ভেজা মাটিটা দিয়ে। ওই ভেজা মাটিটা গর্ত করার পরে গর্তের মধ্যেই ওই রুট হরমোন লাগানো যে স্টিকগুলো আছে সেগুলো আমি গেঁথে দিচ্ছি, পুঁতে দিচ্ছি। এইভাবে প্রতিটা বোতলের মধ্যে আমি এরকমভাবে দিতে থাকবো। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা, টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো অনেকেই বলে যে বেশি কথা বলি, কাজের কথা বলো, কিন্তু এটা বেশি কথার মধ্যেই আমার কাজের কথা হয়ে যায়। এইটুকু যদি না বলি, তাহলে যারা একদমই গাছ লাগাতে পারো না, এখন বেশিরভাগ মানুষে গাছ লাগায়, সব কিছুই পারে, কিন্তু যারা একদমই পারে না, নতুন, তাদের ক্ষেত্রে তো সুবিধাজনক না, তাদের জন্যই আমার মেনলি ভিডিওটি করা। তাদের জন্যই এত বকবক করা। ঠিক আছে, এবার যারা আমার এই বকবকানি যদি না শুনতে চাও, তাহলে আর দেখো না আমার ভিডিও, আমি এটুকুই বলবো। কারণ কয়েকজন বলে যে এরকম বকবক করি খুব ভিডিওর মধ্যে। হ্যাঁ, এটা আমার অভ্যাস। ঠিক আছে, তো দেখো এরকমভাবে কাটিং করছি, একদম পুরো গর্ত করে নিচ্ছি, ভেজা মাটিতে গর্ত করে নিয়ে আমি কাটিং মানে ডালগুলোকে পুঁতে দিচ্ছি। এরপরেও অনেক কাজ আছে, চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। চলো। তো অরেঞ্জ কালারের ফুলটা আমার এত পছন্দ হয়েছিল। বিনগর স্টেশনে 2 নম্বরে, আমরা 1 নম্বরে বসেছিলাম, 2 নম্বরেই কিন্তু অরেঞ্জ কালারের কাগজ ফুল আছে। যারা ওখানে আশেপাশে থাকো, তারা যদি মনে করো যে অরেঞ্জ কালারের ফুলটা চাই, তাহলে ওই বিনগর স্টেশনে নেমে ওই 2 নম্বর থেকে দেখবে নিয়ে আসবে, ভালো লাগে। আর মনটা খুব সুন্দর লাগে। ওই অরেঞ্জ কালারের ফুলটা দেখে আমার এত ভালো লাগলো না, আর প্রচুর হয়েছিল তো দারুণ লাগছিলো, বেশি চোখে পড়ছিল।
আর গাছটা প্রচুর বড়, ওখান থেকে কোনো ডাল ভেঙে নিলে কেউ কিছু আপাতত আশা করি বলবে না, কারণ ওই গাছটা কোনো কাটিং না, মানে অন্যান্য স্টেশনে যেরকম গোল খুব সুন্দর রাউন্ডভাবে থাকে, কিন্তু ওই বিনগর স্টেশনে ওই গাছটা মানে যেখান থেকে আমি অরেঞ্জ কালারটা কেটেছি সেটা কোনো গোল রাউন্ড না, মানে ছোট বড় খাটো বেটে এরকমভাবে হয়ে রয়েছে, কোনো কাটিং করা নেই। এবং ওখান থেকে কোনো কেউ ডাল ভেঙেওছে, ডাল ভেঙে শুকিয়েও রয়েছে। ঠিক আছে, তো দেখো ফাইনালি আমার এই বোতলগুলোতে ডাল পোতা হয়ে গেছে, কাটিং পোতা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারা তৈরি করতে দেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো মাটি দিচ্ছি। শুকনো মাটি কেন দিচ্ছি? শুকনো মাটি দিচ্ছি এই কারণে যে ওই যে ডালগুলো পুঁতলাম সেই ডালগুলোর পাশে যে গর্ত হয়ে যায় না, সেই গর্তটা দ্বারা ওই ভেজা মাটিতে আমি আঙুল দা দেবে দিই না, ওই শুকনো মাটি দিয়ে দিই উপর দিয়ে, তাহলে শুকনো মাটিগুলো গর্তটা ভরাট হয়ে যায়, শুকনো মাটির সাহায্যে ওই গর্তটা ভরাট হয়। তো জাস্ট আর কিছু না, এরপরে আমি আর কোনো জলেই দেবো না। ঠিক আছে, এরপরে জল দেবো না, এরপরে ওই এরকমভাবেই থাকবে। ওই ভেজা মাটির উপরে শুকনো কিছু মাটি হালকা দিয়েছি, তো ওই উপরের মাটিটাও ভিজে যাবে ভেজার জন্য। তো এইভাবে এখন সাজিয়ে গুছিয়ে রাখি। দেখো, আর একটা চিহ্ন করে রাখবো অবশ্যই, অরেঞ্জ কালারের নেল পালিশ দিয়ে চিহ্ন করে রাখবো। যেহেতু অরেঞ্জ কালারের ফুল, তাই অরেঞ্জ কালারের বোতলগুলো 4 পিস হয়েছে, 4 পিসের মধ্যে যে কটা অরেঞ্জ কালারের ডাল ছিল সেগুলো পুঁতেছি। তো সেটাই শুধু চিহ্ন করে রাখলেই হবে, বাদ বাকি না করলেও বুঝতে পারবো যে এটা রানী কালার বা অরেঞ্জ কালার। ঠিক আছে, তো দেখো এইভাবে আমি ছায়া সিটে রেখে দেবো, এইভাবে রাখি, দেখি কতদিন পরে চারা তৈরি হয়। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।